আমি কিন্তু আমার হাসব্যান্ডের আবদার একদমই ফেলতে পারি না। হুটহাট এরকম রেসিপি বানিয়ে থাকি। তবে বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করছি না। তো আজকে থেকেই অ্যাক্টিভ হব চিন্তা করছি। তো আমার হাসব্যান্ড এতগুলো আম এনে দিয়ে বলতেছে যে একটু ডেজার্ট টাইপের ঠান্ডা, ঠান্ডা কিছু বানাও। তার সাথে হচ্ছে দুধও নিয়ে এসেছে। আর যেহেতু এখন আমের সিজন চলেও যাচ্ছে, আমি ভাবলাম যে আম দিয়ে কোনো একটা কিছু বানাই, যেহেতু এতগুলো আম নিয়ে আসছে। আমগুলো কিন্তু অনেক বড়, বড় সাইজের ছিল। আর এখন তো যেহেতু আমের সিজন চলে যাচ্ছে, আমের দামও কিন্তু অনেকটা বেড়ে গেছে। আগে যখন আমের সিজন ছিল 70-80 টাকা দিয়ে আম কিনে খেয়েছি, এখন কিন্তু 130 টাকা করে কেজি। তো এইমাত্র আমার হাসব্যান্ড আমগুলো এনেছে। আমি আমার হাসব্যান্ডকে বলছিলাম যে তুমি রেস্ট নাও, যেহেতু অফিস থেকে এসেছো, আর আমি 5 মিনিটের মধ্যে তোমার জন্য ডেজার্ট বানিয়ে আনতেছি। তো ওখান থেকে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, আরগুলো একটু কাঁচা পাকা ওরকম মিক্সার ছিল আর কি। আর আমি আমটা হচ্ছে এটা 3 ভাগে সাইজ করে কাটবো আর কি। একটা আম দিয়ে কিন্তু হয়ে যাবে। আর এখানে আমটা কিন্তু অনেক পাকা ছিল। তো সুন্দর করে আমি আমটা কেটে নিয়েছি। ভাবলাম যে বাসায় যেহেতু কলাও আছে, কলাও অ্যাড করা যায় ওই ডেজার্টের সাথে। তো আমগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে কলাও এভাবে সাইজ করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে। আর এখানে হচ্ছে আমের তিউরিগুলো এভাবে আমি মিহি করে নিয়েছি, ওইটাও লাগবে আর কি। আর এখানে হচ্ছে আমি গতকালকে নারকেল এনেছিল, নারকেলও আমি সুন্দর করে চিকন শেপের মধ্যে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে সাগুগুলো আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু সেদ্ধ করে নিয়েছি আর কি। তো আপনাদেরকে ওইটা আর দেখাইনি আর কি। তারপর হচ্ছে এখানে আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। আর দুধটা আমি একটু ক্যারামেল করে জাল করে নিয়েছি, যেহেতু একটু দুধের কালারটা সুন্দর আসে আর কি। আর আমি দুধটা গরম করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার পর আর কি। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে আমি মিহিটা করেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি মিক্সার করে নিচ্ছিলাম আর কি। আর এখানে আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি। এখানে একটু আমি ডেকোর করতেছি আর কি সুন্দর করে। জিনিসটা যত বেশি দেখতে লোভনীয় লাগবে সেই জিনিসটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনি যেটাই করেন না কেন, যেটাই বলেন না কেন, আমার থেকে কিন্তু সেটাই মনে হয় জিনিসটা দেখে যতটুকু লোভনীয় লাগবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো আমি একটু ডেকোর করে দিচ্ছিলাম আর কি, একে একে সবগুলোই দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আমের টুকরোগুলো দিয়েছি, তারপর হচ্ছে কলার টুকরোগুলো দিয়েছি, তারপর হচ্ছে যেটা মিক্সার করেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে যে অবশিষ্ট আমের টুকরাগুলো ছিল ওইটাও দিয়ে দিয়েছি একটু। আর যে নারকেলগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো আমি একটু দিয়ে দিচ্ছিলাম আর কি। নারকেল দিয়েওতে একটু জিনিসটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল। আর এখানে আমি 3টা গ্লাসের মধ্যে সাজিয়ে নিয়েছি, যেহেতু আমরা মানুষ 3 জন, এই জন্য আমি 3টা করেই করেছি আর কি। তো আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টের সাথে অনেক ফল ফ্রুটও অ্যাড করতে পারেন, যেহেতু আমার বাসায় শুধু কলার আম ছিল এই জন্য আমি কলার আম দিয়েছি। আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন এখানে। তো এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডও এটাকে অনেক প্রশংসা করতেছিল, বলতেছে এটা আমাকে আগে কেন করে খাওয়ালে না, আমের একদম শেষেই তুমি এটা বানাচ্ছ, তাহলে তো আমি প্রতিদিনে আম নিয়ে আসতাম, প্রতিদিনই তুমি বানাতে, এরকম বলতেছিল। খুব মজা করে খাচ্ছিল, আসলে খুব মজা হয়েছে। আপনারাও চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো এখানে তো আমার মেয়ে খুব মজা করে খাচ্ছিল। তো এখন ওদের সাথে আমিও খেতে বসে গেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।